আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একেবারে দেশীয় স্বাদের দারুণ মজাদার একটি রেসিপি। সেটা হলো কি, বুঝতে পারছেন নিশ্চয়ই, তালের পিঠে। তালের এই সময়টা না গেলে আর তালের পিঠার মজা পাওয়া যায় না, তাই ভাবলাম এবার আপনাদের জন্য নতুন করে আবার রেসিপিটা শেয়ার করি। এর আগেও আমি আমার পেজে এই তালের পিঠে বানানোটা শেয়ার করেছিলাম। আমার ভাই গাজীপুর থেকে 3টা বড় বড় তাল এনে দিয়েছে, সেগুলোর গোলাগুলো আমি আগে থেকে রেডি করে নিয়েছি। এই পিঠা বানানোর জন্য প্রথমে দরকার হবে কাঁঠাল পাতা। আমি কাঁঠাল পাতাগুলো ধুয়ে সুন্দর করে মুছে নিয়েছি, তারপর পাতায় একটু তেল মেখে নিয়েছি যাতে বেটার লেগে না যায়। আর এই কাজে আমাকে সাহায্য করছে আমাদের অবনী। এই দেখেন, অবনী হাসছে, সে নতুন কিছু শিখছে সেজন্য। তারপরে দেখেন টুথপিক গুলো দিয়ে আমি ভেঙে দুটো করে কাঠি করে নিয়েছি এবং এই পাতাগুলোকে খিলি করার জন্য টুথপিক গুলো দিয়ে গেঁথে নিয়েছি। এবার আসি বেটার বানানোর দিকে। আমি নিয়েছি চালের গুঁড়ো, নারিকেল কুচি, গুড় আর কিছু নারকেল বড় বড় করে কেটে নিয়েছি, সাথে নিয়েছি চিনি এবং ডিম এবং একটু লবণ, সামান্য বেকিং পাউডার। সব একসাথে মিশিয়ে অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে একটা ঘন বেটার তৈরি করেছি। বেটারের ঘনত্ব যেন একদম মাঝারি হয়, না বেশি পাতলা না বেশি শক্ত। এখন খিলি করা কাঁঠাল পাতার ভেতরে চামচ দিয়ে দেখেন এই বেটার গুলা আমি ভরে দিলাম অল্প অল্প করে, একদম বেশি ভরে দিলে আবার উপরে পড়ে যাবে। এরপর একটা পাত্রে গরম পানি বসিয়ে একটা দেখেন চালনি নিয়েছি, চালনির উপর ওই যে খিলি করা পিঠার গোলাগুলো দিয়ে যে আমি সাজিয়ে দিয়েছিলাম সেগুলো বসিয়ে দিলাম। সুন্দর করে বসাতে আমার একটু কষ্ট হয়েছে অনেক, তারপর অনেক কষ্ট করে সুন্দর করে বসিয়ে দিলাম। একই সাথে আমি মিনি রাইস কুকারেও কয়েকটা সাজিয়ে দিলাম যাতে একসাথে বেশি তৈরি করা যায়। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিলাম। এখন আসলো অপেক্ষার পালা। আমরা সবাই এখন অপেক্ষা করছি কখন পিঠা হবে, কখন সবাই মিলে খাবো। প্রায় ঘন্টা খানেক হয়ে গেল, ভাপে রাখার পর দেখলাম গরম গরম একেবারে নরম আর সুস্বাদু তালের পিঠা রেডি হয়ে গেছে। পিঠা নামিয়ে আমি সবার সামনে পরিবেশন করলাম। আমার বোনের হাজবেন্ড, সে বলল এটা সত্যি দারুণ হয়েছে। শুধু তাই নয়, একসাথে অনেকগুলো খেয়ে ফেললো। বাচ্চারাও ভীষণ মজা করে খেলো। দেখলেন তো, একদম অল্প খরচে আর সহজ উপায় বানিয়ে ফেললাম মজাদার তালের কেক পিঠা। এই পিঠা শুধু ঘরে খাওয়ার জন্য নয়, অতিথি আপ্যায়ন কিংবা আত্মীয় স্বজনদের বাসায়ও পাঠানোর জন্য চমৎকার একটা আইটেম। এটা আমাদের চট্টগ্রাম ও উপজাতিরা অনেক আগে থেকে এভাবে তালের পিঠা বানায়। আজ সেই অভিজ্ঞতাটাই আপনাদের সাথে ভাগ করে নিলাম। আপনারাও চাইলে চেষ্টা করে দেখুন না একবার। খেলে কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে। এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আজকের মতো এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি বা নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন অপেক্ষা করুন। সবার কাছ থেকে এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।